টালিগঞ্জের আবাসনে ডাকাতির চেষ্টায় শুট আউটের ঘটনা। সেখানে অন্তত মোট 4 জন দুষ্কৃতী ছিল। আরও 2 জন দুষ্কৃতী আবাসনের বাইরে ছিল। তদন্তে ঝাড়খণ্ডে গিয়েছে গোয়েন্দা বিভাগের দল। এখনো পর্যন্ত এই আপডেট সামনে আসছে। এখানে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 3 জন ঢুকেছিল, কিন্তু আরও ছিল এমনটাই জানাচ্ছেন গোয়েন্দারা। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, কারা আর বাইরে ছিল, কতজন ছিল, কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো, ইতিমধ্যেই তুমি জানো যে গতকালকে 3 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা। এবং এই ঘটনার যেটা তথ্য সামনে এসেছিল যে যখন এই বাড়ির মহিলা এবং বাড়ির বাসিন্দারা তারা চিৎকার চেঁচামেচি করে এবং যখন এই দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছিল তখন তারা 1 রাউন্ড গুলিও চালায়। এবং তদন্তে নেমে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে ওই বাড়ির যিনি সুইপার ছিল সে ছাড়া বাড়ির ভেতরে আরো 2 জন ঢুকেছিল, কিন্তু বাড়ির বাইরে অন্তত পক্ষে আরো 2 জন দাঁড়িয়েছিল যারা নজর রাখছিল বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। এবং যখন তারা এখান থেকে পালিয়ে যাচ্ছিল এবং যে গুলি চালানোর ঘটনাটা ঘটে সেটা বাইরে যে সদস্যরা দাঁড়িয়েছিল তারা গুলি চালায় বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। এবং যে 2 জন বাইরে ছিল বলে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন তারাও ঝাড়খণ্ডের বাসিন্দা। ফলে তাদের খোঁজে ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগের একটি দল ঝাড়খণ্ডে রওনা দিয়েছে। কারণ তদন্তকারী অফিসারদের যেটা ধারণা, এখনো পর্যন্ত যে অস্ত্র ব্যবহার করা হয়েছে বা যে গুলি চালানো হয়েছিল সেই অস্ত্র উদ্ধার হয়নি। ফলে তদন্তকারীরা মনে করছেন যে যারা বাইরে দাঁড়িয়েছিল এবং যারা গুলি চালিয়েছিল বলে মনে করা হচ্ছে তারাই তাদের সঙ্গে করে এই গুলি চালায় এবং গুলি চালানোর পর তাদের সঙ্গে করে সেই অস্ত্র নিয়ে ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছে বলে তারা মনে করছেন। ফলে তাদের খোঁজে ইতিমধ্যে একটি টিম বাইরে গিয়েছে। ধন্যবাদ পিয়ালি, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এই শুট আউটের যে ঘটনা, ডাকাতির চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হওয়া এবং তারপরে বেপরোয়াভাবে গুলি চালায় একজন, আর সেই ঘটনায় এখনো পর্যন্ত গোয়েন্দারা জানাচ্ছেন যে মোট 5 জন মিলে এই অপারেশন করার জন্য ছিল। 3 জন তারা ঢুকেছিল যাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে, আর বাকি 2 জন তারা বাইরে ছিল। এবং যে অস্ত্রটা পাওয়া যাচ্ছে না, মনে করা হচ্ছে এটা নিয়ে তারা ঝাড়খণ্ডের গিরিডি এলাকায় চলে গিয়েছে, আর সেখানেই যাচ্ছেন গোয়েন্দা দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।